আমি এই মুহূর্তে নাটোর সদর থানার পাশে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আজকের আবহাওয়ার বিষয়ে আমি আপনাদের জানাচ্ছি। আজকে 5 জানুয়ারি 2026 সালে সর্বোচ্চ ঠান্ডা পড়েছে আজকে এই নাটোর শহরে। আপনি নাটোর শহরের চারপাশে এত পরিমাণ সর্বনিম্ন তাপমাত্রা আজকে এই নাটোর জেলাতে আজকের তাপমাত্রা আমি শুনেছি কোথাও 8 কোথাও 7 এরকম তাপমাত্রা নেমেছে। তো অবশ্যই আমরা এই বিপর্যয়ের মুহূর্তে আমরা সবাই সতর্ক থাকবো। আমি এই মুহূর্তে একজনের সাথে কথা বলছি, তার জানতে চাচ্ছি যে আসলে আজকের এই আবহাওয়ার কি অবস্থা। আপনি তো এই এলাকায় থাকেন নাকি? জি, আমি এই এলাকাতেই থাকি, এই এলাকার বাসিন্দা আমি। আচ্ছা, প্রচন্ড আজকে খুব শীত পড়েছে, আর এত পরিমাণ বাতাস কনকনে, খুবই ঠান্ডা লাগতেছে, গাওটাও কাঁপিচ্ছে খুবই। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে এই অঞ্চলের মানুষ বলছে যে তারা শীতে একদম কনকনে ঠান্ডার মধ্যে খুবই দুর্ভোগের মধ্যে আছে বলা চলে। তো আপনারা শুনতে পেলেন, আমরা আরো কিছু মানুষের সাথে যোগাযোগ কথা বলবো। তো চলুন আমরা নেক্সট আরেকজনের সাথে কথা বলি। চাচা, আজকে ঠান্ডার কি অবস্থা? হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা, লড়া যাচ্ছে না লড়া যাচ্ছে ঠান্ডা। না? হ্যাঁ, আপনি কয়টা পরছেন জ্যাকেট? আমি 2-3টে পড়েছি, তাও শীত যাচ্ছে না। তাই? তাহলে আপনার কি আরেকটা কম্বলের প্রয়োজন? জি, আর কয়দিন থাকবে এরকম ঠান্ডা? জানি না, আল্লাহ জানে কতদিন থাকবে। তো চাচা কিন্তু বলতে পারছে না আসলে কয়দিন থাকবে। তো আমরা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে খুব কঠিন অবস্থা, কিন্তু আজকে ঠান্ডাতে একদম সবকিছু হাত পা দেখেন ঠান্ডাতে জমে গেছে। তো আমরা এরপরে আরো একজনের থেকে জানবো, আসেন। তাদের সাথে কথা বলতে চাচ্ছি যে আজকের এই শীতের আবহাওয়া বিষয়ে তাদের সঙ্গে কথা বলবো। এই এলাকার আরেকজন লোকের সাথে আমি দেখা পেয়েছি। আপনার নাম কি? যে আমার নাম মোহাম্মদ মাসুম সরকার। আমি আমি এখানকার বাসিন্দা। বলছি আজকে যে পরিমাণ ঠান্ডা পড়ছে আগে আচ্ছা, কোনোদিন পড়ে নাই। আচ্ছা, তো শীতের যে একটা অবস্থা, আপনার কি কম্বলের প্রয়োজন এই মুহূর্তে? জি, আমার খুব মানে রেস্টের প্রয়োজন, মানে বাসা যাইতে পারলে অনেক বাসি। আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পারছি রাত অনেক হয়ে গেছে, আপনি এই মুহূর্তে বাসাতে যেতে যাচ্ছেন। তো আপনার বাসা যাওয়া প্রয়োজন, চলুন আপনাকে আপনার বাসায় এগিয়ে দিয়ে আসেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই অসহায় মানুষটাকে আমরা এখন বাসায় পৌঁছে দেব। তো চলুন, আপনার বাসা কোথায়? আমার বাসায় সামনেই। আচ্ছা, তাহলে চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। জি জি।